সাজো সাজো রথ হুগলির শ্রীরামপুরের মাহেশে। পুরীর জগন্নাথ দেবের রথের পর সবচেয়ে প্রাচীন এই রথ। মাহেশের রথ এবার ৬২৮ বছরে পদার্পণ করল। সরকারি উদ্যোগে নতুন সাজে সেজে উঠেছে মাহেশের জগন্নাথ মন্দির। কথায় আছে, খিচুড়ি অন্ন পায়েস, এই নিয়ে মাহেশ। প্রতিদিনই এখানে জগন্নাথের ভোগে খিচুড়ি অন্ন পায়েস থাকে। শ্রী চৈতন্য থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী সকলেই এসেছেন এখানে। চৈতন্যমহাপ্রভু বলে গেছেন, পুরী হচ্ছে নীলাচল, মাহেশ হচ্ছে নবনীলাচল। এটা কোনো ভক্তের যে আখ্যা নয়, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু এটা দিয়ে গেছেন। পরবর্তীকালে রামকৃষ্ণদেব, মা সারদা, ভক্ত গিরিশচন্দ্র এখানে এসেছেন। মাহেশে জগন্নাথের মন্দিরের উল্টো দিকে জিটি রোডের ধারে দাঁড়িয়ে থাকে ৬২৮ বছরের প্রাচীন রথ। রথযাত্রার আগে প্রতি বছরই রথের গায়ে পড়ে রঙের প্রলেপ। রথযাত্রার আগে সাজিয়ে তোলা হয় আশেপাশের গোটা এলাকা। আজকে প্রভু নবযৌবন হলো। ওই স্নান যাত্রার পরে ওনার জ্বর হয়, জ্বরের পরে উনি প্রথম যে দর্শন দেন নবযৌবনে, অঙ্গরাগ হয়, অঙ্গরাগের পরে উনি দর্শন দিয়েছেন, আমরা সেটাই দর্শন করতে এসেছি। তো অন্যরকম অনুভূতি, একদম মানে ভিতরে, মনের ভিতরকার অনুভূতি, ভীষণ একটা ভালো লাগার জায়গা। আমরা আসলে বাইরে থাকি, আমরা ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোর থেকে এসেছি, তো ভীষণ একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথ এবার ২৪৮ বছরে পড়ল। ১৭৭৬ সালে শুরু হয়েছিল মহিষাদল রাজবাড়ির রথ। রাজা আনন্দলাল উপাধ্যায়ের সহধর্মিণী রানী জানকী মিলন মেলার উদ্দেশ্যে এই রথের সূচনা করেছিলেন। শ্রী শ্রী মদন গোপালের রথ, অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ দেবের রথ স্নান যাত্রা হয়, মানে আমাদের এখানে ওগুলো হয় না, কারণ এটা মদন গোপালের রথ, জগন্নাথ দেব সঙ্গে যান, সুভদ্রা বলরাম যান না। এটাই এই রথের বৈশিষ্ট্য, এটাই হয়ে আসছে। লোহার পাত দিয়ে মোড়া ৩৪ চাকার এই রথ তৈরিতে রাজবাড়ির খরচ হয়েছিল প্রায় ৬৪,০০০ টাকা। প্রথা অনুযায়ী রাজপরিবারের কোনো সদস্য রথের রশিতে হাত দেওয়ার পরেই শুরু হয় রথের টান। ৭০ ফুট উচ্চতার রথ। আগে এটা 17 চুলো ছিল, এখন 13 চুলো হয়েছে, এবং এখন এই উচ্চতা হচ্ছে 70 ফুট, যেটা ভারতবর্ষের সবথেকে উচ্চতম রথ। এবং আজকে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের একজন ঐতিহাসিক রথের মধ্যে একটা রথ হিসেবে ওটাকে গণ্য করা হয়। রথযাত্রা উপলক্ষে মহিষাদলে বড় মাপের মেলা হয়। মেলার প্রস্তুতিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এগিয়ে এসেছেন এলাকার বিধায়ক। বিষয়ে যে সমস্ত উদ্যোগ নিলে মেলাটা নির্বিঘ্নে হবে, এবং যারা পুণ্যার্থীরা আসে তারা যাতে নির্বিঘ্নে মেলা উপভোগ করতে পারে, মেলায় কেনাকাটা করতে পারে, মেলার যে সমস্ত আমোদ প্রমোদের জায়গাগুলো আছে সেগুলো যারা যাতে প্রবেশ করতে পারে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে। মহিষাদলবাসী ও এলাকার বিধায়কের দাবি, ২৫০ বছরের প্রাচীন রাজবাড়ির এই রথকে হেরিটেজ ঘোষণা করা হোক। এই মুহূর্তে রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে ও সুষ্ঠুভাবে মেলার আয়োজন করতে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। হুগলির মাহেশ থেকে প্রবীর প্রামাণিক ও পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে সঞ্জীব দোবের রিপোর্ট, NKTV বাংলা।